নেক্সট দ্য ইকোনমিক ইম্পর্টেন্স অফ ব্যাকটেরিয়া। সো এই ব্যাকটেরিয়াগুলা আমাদের ইকোনমিতে আমাদেরকে হেল্প করে কিনা বা আমাদের জন্য হার্মফুল কিনা সেটা আমরা দেখবো এখানে। ফার্স্ট আমাদের যেটা হেডিং হবে দ্যাট ইজ দ্য ইউজফুল ব্যাকটেরিয়া, বা যেগুলা ব্যাকটেরিয়া আমাদের কাছে কাজের। সো দ্যাট ইজ দ্য ইউজফুল ব্যাকটেরিয়া। সো ইউজফুল ব্যাকটেরিয়াতে ফার্স্ট যেটা আমরা দিব দ্যাট ইজ দ্য ল্যাক্টোব্যাসিলাস। ঠিক আছে, ইন শর্ট এটাকে বলা হয় LAB অর ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। ঠিক আছে, LAB। So lactobacillus, this particular bacteria is very very important to us. So এই ধরনের ব্যাকটেরিয়ার জন্য কি তৈরি হয়? সো এই ধরনের ব্যাকটেরিয়ার জন্য তোমার তৈরি হয় কার্ড প্রোডাকশন or cheese production. যেগুলা কোম্পানিতে তোমার যেমন আমুল একটা কোম্পানি আছে, তারা কার্ড প্রোডাকশন করে, দই তৈরি করে, অ্যাট দ্য সেম টাইম চিজ প্রোডাকশন করে। ঠিক আছে, সো সেই চিজ বা কার্ড তৈরি করার জন্য স্পেশাল এক ধরনের ব্যাকটেরিয়া দরকার, সেটাকে বলা হয় ল্যাক্টোব্যাসিলাস। তোমরা সেকেন্ড ইয়ারে শিখতে পারবা যে এই ল্যাক্টোব্যাসিলাস দিয়া বা ল্যাক্টোব্যাসিলাসের সাহায্যে তোমার কার্ড প্রোডাকশন কিভাবে করে তোমরা ডিটেইলস জানতে পারবা। ঠিক আছে, কিন্তু এখানে সো দিস পার্টিকুলার ব্যাকটেরিয়া ইজ ভেরি মাচ ইউজফুল টু আওয়ার। আমরা ঘরের মধ্যে দই তৈরি করতে গেলে বা কোম্পানিতে তোমার যেগুলো দই তৈরি করা হয়, সো এই ধরনের ব্যাকটেরিয়া ছাড়া কিন্তু সেই দই তৈরি হবে না। ঠিক আছে, সো দিস ইজ অ্যান ইউজফুল ব্যাকটেরিয়া। নেক্সট, it helps in biotechnology. সো বায়োটেকনোলজি এমন একটা ব্রাঞ্চ, সেখানে ব্যাকটেরিয়া ছাড়া কোনো কাজই হবে না। যেমন বিভিন্ন ধরনের তোমরা ওয়ার্ড পাবা, বায়োটেকনোলজি তোমাদের ডিটেলসে আছে সেকেন্ড ইয়ারে, সেখানে কিছু ওয়ার্ড পাবা যেমন তোমার ভেক্টরস। ঠিক আছে, যেটা কোনো একটা ডিএনএ একটা অর্গানিজম থেকে আরেকটা অর্গানিজমে নিয়ে যেতে সাহায্য করে ফর দ্য টাইম বিং। তারপরে তুমি ওয়ার্ড পাবা যেমন হোস্ট, যার যে অর্গানিজমের ভিতরে তোমার কোনো একটা ডিএনএ ঢুকায় দেওয়া হয়, সেগুলোকে বলা হয় হোস্ট। সো এই যে জিনিসগুলো ভেক্টরস, হোস্ট, দিজ আর অল ব্যাকটেরিয়া। সে ব্যাকটেরিয়া ছাড়া কিন্তু তুমি হোস্ট বা তুমি এগুলা কাজ কিন্তু করতে পারো, কারণ কি ব্যাকটেরিয়া একটা ইউজফুল ক্যারেক্টার কি আছে, তারা খুব কম সময়ের মধ্যে অনেকগুলো মাল্টিপ্লাই করতে পারে, অনেকগুলো রিপ্রোডাক্টিভ সাইকেলস করতে পারে। সেজন্য সো দে আর ভেরি ইউজফুল, আর তারা ভেরি ভেরি ইউজফুল ইন কেস অফ বায়োটেকনোলজি। ঠিক আছে, নেক্সট নাম্বার 3, দ্যাট ইজ দ্য পেস্ট রেজিস্ট্যান্স। পেস্ট রেজিস্ট্যান্স, পেস্ট মিন্স পোকা। সো এখানে পেস্ট রেজিস্ট্যান্স মিন্স যেমন তোমার সাপোজ ফিল্ড আছে, মাঠ আছে, মাঠের মধ্যে তোমার ধান গাছ গাড়া আছে। সো ধান গাছের মধ্যে যেটা পোকা পড়বে সেটাকে বলা হয় পেস্ট, আর সেটাকে সেই পোকাটা যাতে ইজিলি যাতে সেখানে না হয় সেটাকে বলা হয় তোমার পেস্ট রেজিস্ট্যান্স। স্পেশাল এক ধরনের যেমন কিছু প্ল্যান্টস, সেই প্ল্যান্টস হলো যেমন তোমার বিটি, কটন। ঠিক আছে, সো সে বিটি কটনটা কি? সো বিটি হলো তোমার স্পেশাল এক ধরনের ব্যাকটেরিয়া, তার নাম হলো ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। সো এই ধরনের ব্যাকটেরিয়ার সাহায্যে তোমার কি হবে, তোমার স্পেশাল কিছু টক্সিনস তৈরি হবে, তারা কি করবে, প্ল্যান্টগুলোকে বাঁচায় রাখবে, কোনো পোকা এসে সেখানে বসতে পারবে না। সো দিস ইজ দ্য ইউজফুলনেস ইন বিটি or plant pest resistance. Next, number 4, fiber rating. সো ফাইবার রেটিং ব্যাপারটা কি? সো তোমরা যারা গরিপুরে থাকো তোমরা জানো যে ওইখানে তোমার কি কয় এটাকে জুট,
যেটাকে বলে, বা হ্যাঁ জুট, জুটের এক্স্যাক্টলি নামটা এক্স্যাক্টলি আমার মনে পড়তেছে না। জুট, সো জুট রেটিং, সো জুটের যেগুলা ফাইবার্স থাকে, ঠিক আছে, এক্স্যাক্টলি আমার নামটা মনে পড়তেছে না, জুট। সো জুটের যেগুলা ফাইবার্স থাকে, সো জুট গাছটা হয় এরকম, ঠিক আছে। সো এইখানে নেক্সট তোমার ফাইবার রেটিং বা জুট, জুট যেটাকে বলা হয় তোমার পাট, ঠিক আছে। তোমরা দেখছো যে গৌরীপুরের তোমার নদী দিয়ে কি আসে, তোমার নৌকা দিয়ে তোমার পাটগুলো আসে, পাটগুলো আনলোড হয়, ঠিক আছে। ওখানে পাটের গোডাউন আছে। সো এখানে পাট কি করা হয়, পাটটা অরিজিনালি কি, পাট এটা হলো তোমার, দিস ইজ দ্য ফ্লোয়েম, ঠিক আছে, যেটা জাইলেম ওটা না, যেটা ফ্লোয়েম, সেই ফ্লোয়েমটাকে তোমার পচানোর জন্য, ঠিক আছে, ফ্লোয়েমটা পচার পরই তোমার কি করে এরকম ধরনের ফাইবারস তৈরি হয়। সো এই ফ্লোয়েমটাকে পচায়, যে এই পচানোর কাজটা করে হলো তোমার স্পেশাল ব্যাকটেরিয়া, যেমন তোমার ক্লস্ট্রিডিয়াম। সো পাটটা যখন, গাছটা যখন রেডি হয়ে যায়, তখন গাছটাকে তোমার নদীর মধ্যে ফেলায় দেওয়া হয়, নদীর মধ্যে অনেকদিন রাখে, যাতে সেখানে জুট ফাইবার রেটিং ব্যাপারটা হয় বা জুট রোটিং ব্যাপারটা হয়, ঠিক আছে, যাতে সেখান থেকে এই ফ্লোয়েমটা স্ট্রং, তোমার স্টিক ফ্লোয়েমের থেকে তোমার কি তৈরি হবে, তোমার ফাইবারস তৈরি হবে। নেক্সট নাম্বার 5, দ্যাট ইজ দ্য সেলুলোজ ডাইজেশন। সেলুলোজ ডাইজেশন, সো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্যারেক্টার। সো সেলুলোজ ডাইজেশন ব্যাপারটা কি, যেমন নাম্বার অফ ব্যাকটেরিয়া পাওয়া যায় যারা কি করে সেলুলোজগুলোকে ডাইজেস্ট করতে পারে। দেখো আমাদের যেটা কি করে এটাকে ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে তোমার এই সেলুলোজ কিন্তু আমরা ডাইজেস্ট করতে পারি না। আমাদের একটা অর্গান ছিল, কিন্তু সেটা অনেক দিন আগে সেটা ফাংশনাল ছিল, এখন নন ফাংশনাল হয়ে আছে, সেটা হলো তোমার অ্যাপেন্ডিক্স, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। সেই অ্যাপেন্ডিক্সের মধ্যে কিছু এনজাইমস তৈরি করতো, যেমন তোমার তার নাম হলো সেলুলেজ, সেটা এই কাজটা করতো। কিন্তু এখনকার রিসেন্ট হিউম্যান যেটা, বা আমাদের ক্ষেত্রে কিন্তু তোমার এই সেলুলোজ ডাইজেশন ব্যাপারটা হয় না, ঠিক আছে। এই সেলুলোজ ডাইজেশন করার জন্য তোমার, যেমন ইন কেস অফ রুমিনেন্টস, ফর এক্সাম্পল কাউ, বাফেলো, গরু, বা ওদের মধ্যে ওরা ঘাস খায়। সো ঘাস খাওয়া মানে কি, ওদের সেল, প্ল্যান্টগুলো খাওয়া, প্ল্যান্ট মানে কি, প্ল্যান্ট সেলের মধ্যে কি আছে তোমার সেলুলোজ। সো এইখানে এই সেলুলোজ ডাইজেশন করার জন্য তাদের যেটা স্টোমাক, বা তাদের যেটা স্টোমাক, তাদের স্টোমাকের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, নাম হলো রুমিনো কক্কাস। এই রুমিনো কক্কাসের কাজ হলো ডাইজেশন অফ সেলুলোজ, ঠিক আছে। সো এখানে তো দেখো তোমার ইন কেস অফ কাউ, বাফেলো, তাদের মধ্যে ডাইজেশন করতে গেলে তোমার ব্যাকটেরিয়া দরকার, তার নাম হলো রুমিনো কক্কাস। নেক্সট নাম্বার 6, ই কোলাই, ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া, যেটা বায়োটেকনোলজিতেও লাগে, প্লাস আমাদের শরীরেও কিন্তু ই কোলাই থাকে। তার কাজ হলো অ্যাবজর্পশন and synthesis of vitamin B12. So absorption and synthesis of vitamin B12. So আমাদের ফুডের মধ্যে যেটা ভিটামিন থাক না কেন, ভিটামিন B12 থাক চাই না থাক, বা যদি থাকে সেটাকে অ্যাবজর্ব করা, তারপরে ফুডের মধ্যে যদি না থাকে সেটাকে তোমার তৈরি করা, এই কাজগুলো করা হলো ই কোলাই, যেটা আমাদের স্টোমাকের মধ্যে আছে, ঠিক আছে। নেক্সট
নাম্বার 7 sewage treatment. sewage treatment. সো সিওয়েজ ট্রিটমেন্ট ব্যাপারটা কি? সিওয়েজ ট্রিটমেন্ট হলো, সিওয়েজ মানে তোমার যেগুলা নোংরা আবর্জনা, যেগুলা ওয়েস্ট, সেগুলোকে বলা হয় তোমার সিওয়েজ, আর তার ট্রিটমেন্ট করা। ঠিক আছে, সাপোজ আমার বাড়ির থেকে আজকে কি, সাপোজ যেমন তোমার কি কয় এটাকে, পটেটো, আলু, আলু তোমার কি হলো, তোমার ওখান থেকে তোমার চোকলাগুলা, আলুটা খায়, আলুর চোকলাগুলা ফেলা দিল, কোথায় ফেলাইলো? তোমার ড্রেনের থ্রু দিয়ে ফেলা দিলা। এখন সেটা তোমার কি হবে, সেটাকে কালেকশন হবে একটা জায়গায়। তো সেইখানে যদি ব্যাকটেরিয়াল ট্রিটমেন্ট যদি করা হয়, তখন সেই আলুর যেটা চোকলা সেটাকে কিন্তু পচাইতে সাহায্য করে দেয়। যেমন সেইভাবে করা হয় তোমার বিভিন্ন ধরনের হাউস হোল্ড ওয়েস্ট। সো আমি একটা এক্সাম্পল দিলাম, এরকম অনেক হাউস হোল্ড ওয়েস্ট তোমাদের বাড়িতে আছে। তো সেই বাড়ির জিনিসগুলোকে পচাইতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া হেল্প করে। সেরকম বড় বড় শহরে যেখানে তোমার ড্রেনেজ সিস্টেম যেমন স্ট্রং, সো তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা কিন্তু ইউজ করা হয়, সেওয়েজ ট্রিটমেন্ট করা হয়। ঠিক আছে, সো সেটা তোমাদের ডিটেলস আছে সেকেন্ড ইয়ারে, সেওয়েজ ট্রিটমেন্ট কিভাবে করা হয়। যেমন বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, যেমন এক্সাম্পল সুডোমোনাস, স্পেসিস অথবা ক্লস্ট্রিডিয়াম স্পেসিস, তারা এই কাজগুলো করে। সো এই ধরনের ব্যাকটেরিয়াকে এমপ্লয় করা হয় কিসের জন্য? ফর সেওয়েজ ট্রিটমেন্ট, সেওয়েজ বা আবর্জনাগুলোকে নষ্ট করার জন্য। নেক্সট নাম্বার 8 বায়ো ফার্টিলাইজার্স। ঠিক আছে, সো বায়ো ফার্টিলাইজার্স এর কাজ কি? বায়ো, ফার্স্ট অফ অল বায়ো ফার্টিলাইজার্স পরে আসি। ফার্স্ট ফার্টিলাইজার, ফার্টিলাইজার্স বা যেটাকে আমরা বলি সার। সারের কাজ কি? সারের কাজ হলো তোমার যেই মাটিটার মধ্যে তোমার বিভিন্ন ধরনের মিনারেলস নাই, বা সাপোজ নাইট্রোজেন নাই, সেখানে নাইট্রোজেন সাপ্লাই দেওয়া, বিভিন্ন ধরনের কেমিক্যালস ইউজ করে সেটাকে সাপ্লাই দেওয়া। আর যদি আমি সেখানে কোনো অর্গানিজম ইউজ করি সেই ফার্টিলাইজার সাপ্লিমেন্ট দেওয়ার জন্য, তখন সেটাকে বলা হয় বায়ো ফার্টিলাইজার্স। ফর এক্সাম্পল, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া যারা করে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনগুলোকে তোমার কি করে, নাইট্রেটে কনভার্ট করে। এরকম অনেক ব্যাকটেরিয়া আছে, যেমন এক্সাম্পল সোমোনাস বা নাইট্রোকক্কাস। ঠিক আছে, সো তাদেরকে যদি তুমি বায়ো ফার্টিলাইজার্স হিসেবে ইউজ করতে পারবা, যারা অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনগুলো কি করবে, নাইট্রেটে কনভার্ট করতে সাহায্য করবে। তোমার প্ল্যান্ট, যেটা তুমি যেই গাছটা তুমি গাড়বা, সেই গাছটার মধ্যে অ্যাডিশনাল তোমার অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ নাইট্রোজেন সাপ্লিমেন্ট পাবে। সো এই অর্গানিজমগুলো কি করবে, বায়ো ফার্টিলাইজার্স হিসেবে কাজ করবে। তোমার অ্যাডিশনালি তোমাকে ফার্টিলাইজার দেওয়ার দরকার নেই। সো দিজ আর সাম অফ দ্য ইউজফুল অ্যাসপেক্টস অফ ব্যাকটেরিয়া। নেক্সট আমরা যেটা দেখবো, দ্যাট ইজ দ্য হার্মফুল অ্যাসপেক্টস, যে আমাদেরকে কিভাবে ক্ষতি করে সেটা আমরা দেখবো নেক্সট। নেক্সট দ্য হার্মফুল অ্যাসপেক্টস। হার্মফুল অ্যাসপেক্টস কি কি হতে পারে? ফার্স্ট and foremost, that is the disease causing organisms. সো এরকম অনেক ব্যাকটেরিয়া আছে যারা কি করে, আমাদেরকে ক্ষতি করে। কিভাবে? আমাদেরকে ডিজিজ তৈরি করে, আমাদের শরীরে বিভিন্ন ধরনের ডিজিজ তৈরি করতে সাহায্য করে, দ্যাট ইজ দ্য ব্যাকটেরিয়া। ঠিক আছে, সো রিমেম্বার, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হার্মফুল অ্যাসপেক্ট, দ্যাট ইজ ইট কজেস ডিজিজ। আমাদের শরীরে রোগ তৈরি করে। যেমন ফার্স্ট এক্সাম্পল হলো তোমার ভাইব্রিও কলেরি। এরা কি তৈরি করে? কলেরা। ঠিক আছে, নেক্সট নাম্বার বি মাইকো ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এরা কি তৈরি করে? টিবি অর টিউবারকুলোসিস। যেমন তোমার নেক্সট হলো নেসেরিয়া গনোরি। তারা কি তৈরি করে?
gonorrhea. Next, salmonella typhi, তারা কি তৈরি করে? টাইফয়েড। ঠিক আছে, নেক্সট নাম্বার ডিপ্লোকক্কাস নিউমোনিয়া, তারা কি তৈরি করে? নিউমোনিয়া। তারপরে নাম্বার মাইকোব্যাকটেরিয়াম লেপ্রে, তারা তৈরি করে লেপ্রোসি। ঠিক আছে, সো দিস আর সাম অফ দ্য ডিজিজ। কি কি? যেমন তোমার কলেরা কে তৈরি করে? তোমার ভাইব্রিও কলেরা। তারপরে তোমার মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কি তৈরি করে? টিবি অর টিউবারকুলোসিস। নেসেরিয়া গোনোরি কি তৈরি করে? গোনোরিয়া। সো নেক্সট স্যালমোনেলা টাইফি তৈরি করে যেমন টাইফয়েড। ডিপ্লোকক্কাস নিউমোনি তৈরি করে তোমার নিউমোনিয়া। মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি তৈরি করে তোমার লেপ্রোসি। বাকিগুলো তোমরা জানো। সো নেক্সট লেপ্রোসি ব্যাপারটা হলো যেটাকে তুমি দেখবা কিছু কিছু মানুষের বডির মধ্যে হোয়াইট কালার হয়ে যায়, স্কিনটা হোয়াইট কালার, জায়গায় হোয়াইট কালার হয়ে যায়, সেটাকে বলা হয় লেপ্রোসি ডিজিজ। আর এটাও তোমার এক ধরনের ব্যাকটেরিয়ার জন্যই হয়। ঠিক আছে, সো এই ধরনের ব্যাকটেরিয়া তোমার তোমার হার্মফুল এফেক্টস, যেটার জন্য তোমার বিভিন্ন ধরনের ডিজিজ তৈরি হয়। ঠিক আছে, নেক্সট নাম্বার বি, নাম্বার 2, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। সো হোয়াট আর ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া? ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া ওগুলো ব্যাকটেরিয়া যেগুলো তোমার সয়েলের মধ্যে যেটা নাইট্রোজেন সোর্স থাকে, সাপোজ নাইট্রেট বা নাইট্রাইট বা অ্যামোনিয়া ফর্মে থাকে, সেটাকে আবার তোমার নাইট্রোজেন, অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনে কনভার্ট করে। সো রিমেম্বার, সো দিস ব্যাকটেরিয়া কনভার্ট nitrogen in soil into atmospheric nitrogen. So তারা হলো তোমার ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ফর এক্সাম্পল থায়োবেসিলাস। ঠিক আছে, বা Micrococcus. So these are some of the bacteria that convert the nitrogen in the soil into atmospheric. So এটা একটা harmful side যে যেটা যে নাইট্রোজেনটা তোমার নাইট্রেট হোক বা নাইট্রেট হোক বা অ্যামোনিয়া হোক, যে ফর্মে তোমার সয়েলের মধ্যে থাক না কেন, সয়েলের মধ্যে থাকলে পরে কি হবে? সেটা তোমার বিভিন্ন ধরনের অর্গানিজমস বা তুমি বলতে পারো যে প্ল্যান্টস সেটাকে পাবে। ঠিক আছে, বাট সেই নাইট্রোজেন সোর্সটাকে কি করে? তোমার অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনে কনভার্ট করে। সো দিস ইজ দ্য ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, সেটা হলো তার কাজ। সো দিস ইজ দ্য হার্মফুল অ্যাসপেক্টস। ঠিক আছে, সো দিস আর সাম অফ দ্য হার্মফুল অ্যান্ড ইউজফুল অ্যাসপেক্টস। এইটা হলো তোমার হার্মফুল অ্যান্ড ইউজফুল অ্যাসপেক্টস অ্যান্ড ইন এ ওয়ে দ্যাট ইজ দ্য ইকোনমিক ইম্পর্টেন্স অফ ব্যাকটেরিয়া। ঠিক আছে, সো এটা দিয়ে তোমাদের ব্যাকটেরিয়া পার্ট কমপ্লিট। নেক্সট তোমাদের আরেকটা আছে, দ্যাট ইজ তোমাদের আরও আছে, যেমন তোমাদের প্রোটিস্টা পড়তে লাগবে, ফাঞ্জাই পড়তে লাগবে, কিন্তু তার আগে যেটা আমি কমপ্লিট করবো দ্যাট ইজ দ্য ভাইরাস। ইন দ্য নেক্সট ক্লাস আমরা ভাইরাস স্টার্ট করবো।